আর আজকের রেসিপি হলো পাঁপড়ের ডালনা, নিরামিষ। তা আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ আর অসাধারণ খেতে হয়। এটা তোমরা নিরামিষের দিনও বানিয়ে নিতে পারো। তা দেখো, প্রথমে আমি 3 টুকরা পাঁপড় নিয়েছি, এরকম মানে 3টে বড় বড় সাইজের পাঁপড় নিয়েছি। তোমরা চাইলে এর থেকে যারা একটা মাঝারি সাইজ আছে তোমরা সেই পাঁপড়টাও নিতে পারো। তা একটা পাঁপড়কে আমি 4 টুকরো করে ভাগ করে নেব। আর এই রেসিপিটা কিন্তু বানাতে খুব একটা বেশি উপকরণ লাগবে না, তোমাদের হাতের সামনে যা থাকবে তোমরা সেগুলো দিয়ে বানিয়ে নিতে পারবে। এতটাই অসাধারণ হয় খেতে, আর খুবই সামান্য উপকরণ, খুব একটা বেশি সময়ও লাগে না রান্না করতে এই রেসিপিটা। তাই এখানে দেখো, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে যাওয়াতে আমি এখানে দেখো পাঁপড়গুলো আগে সব ভেজে নেব। আর পাঁপড়টা কিন্তু খুব একটা বেশি ভাজলে হবে না, মানে ঠিকঠাকভাবে ভেজে নিতে হবে, যাতে বেশি একটা ভাজা না হয়, তাহলে কিন্তু একটু চিটকুটে ভাব লাগবে। তো দেখো এইভাবে কিন্তু আমি সব পাঁপড়গুলো ভেজে নিয়েছি। আর ওই কড়ার মধ্যে আমি এখানে দেখো মানে একটু জিরে ফোড়ন দিলাম, দেওয়ার পর এখানে একটা আমি আলু কেটে দিয়ে দিয়েছি, মানে গোট গোট করে আলুটা কেটে নিয়েছি। তা আলুটার মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে আলুটা খুব